বিশ্বে বর্তমানে রমরমা অবস্থায় রয়েছে ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট। অর্থের জনজনানি, সহজলভ্য তারকা খ্যাতির কারণে ক্রিকেটাররা বেশি ঝুঁকছেন এসব লিগের দিকে। বর্তমানে সবচেয়ে প্রভাবশালী ও জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি টুর্নামেন্ট হিসেবে নিজেকে অনন্য উচ্চতায় নিয়ে গিয়েছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ তথা আইপিএল। অর্থের পাশাপাশি জনপ্রিয়তায় তারকার সমাগমে আইপিএল এর সমকক্ষ বা প্রায় কাছাকাছি কোনো লিগ এই মুহূর্তে নেই। ফলে ক্রিকেটে ভারতের দাপট দিন দিন বেড়েই চলছে। তবে এবারে সেই দাপট হয়তো কাটতে যাচ্ছে কিছুটা হলেও, কেননা আইপিএল কে টেক্কা দিতে বিগ বাজেটে ফ্র্যাঞ্চাইজি লিগ আনতে যাচ্ছে সৌদি আরব। ফুটবলের পর এখন তাদের চোখ ক্রিকেটের বিস্তর মার্কেটের দিকে। অস্ট্রেলিয়ান সংবাদ মাধ্যম দ্য এজ জানিয়েছে, অস্ট্রেলিয়ান ক্রিকেটার্স অ্যাসোসিয়েশনের সাবেক বোর্ড সদস্য নীল ম্যাক্সওয়েল একটি পরিকল্পনা নিয়ে 1 বছর ধরে গোপনে কাজ করছেন এ বিষয়ে। তার পরিকল্পনা অনুযায়ী টেনিসের গ্র্যান্ড স্লামের আদলে সৌদি আরব ভিত্তিক একটি টি20 লিগ চালু করার। এতে $500 কোটি, যা বাংলাদেশি টাকায় 6069 কোটি টাকা বিনিয়োগ করবে সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত ক্রীড়া বিনিয়োগকারী সংস্থা এসআরজি স্পোর্টস ইনভেস্টমেন্টস। এ ব্যাপারে আইসিসির সঙ্গে সৌদি ক্রিকেট কর্তৃপক্ষের আলোচনাও চলছে। টেনিসে বছরে 4টি গ্র্যান্ড স্লাম হয়: অস্ট্রেলিয়ান ওপেন, ফ্রেঞ্চ ওপেন, উইম্বলডন ও ইউএস ওপেন। একইভাবে সৌদিও বছরে আলাদা সময়ে ভিন্ন 4টি দেশে ক্রিকেট লিগ আয়োজনের পরিকল্পনা করছে। ছেলেদের পাশাপাশি মেয়েদের টুর্নামেন্টও থাকবে। পরিকল্পিত টি20 লিগের মূল লক্ষ্যে নতুন রাজস্ব উৎস সৃষ্টি করা এবং ক্রিকেটকে ছড়িয়ে দেওয়া। বিশেষ করে ভারত, অস্ট্রেলিয়া ও ইংল্যান্ডের বাইরে ক্রিকেটের অর্থনৈতিক স্থিতি নিশ্চিত করার মতো বড় চ্যালেঞ্জ মোকাবেলায় এটি ভূমিকা রাখতে পারে। ধারণা করা হচ্ছে এর মধ্য দিয়ে আর্থিকভাবে দুর্বল ক্রিকেট বোর্ডগুলো সংকট কাটিয়ে উঠবে। এই লিগ কবে শুরু হবে তা এখনো জানা যায়নি, তবে এটিকে আলোর মুখ দেখাতে চাইলে নিশ্চিতভাবেই কিছু বাধার সম্মুখীন হতে হবে, কারণ এর জন্য আইসিসি ও ক্রিকেট অস্ট্রেলিয়ার সবুজ সংকেতেরও প্রয়োজন হবে। ভারতীয় খেলোয়াড়দের অনাপত্তি দেওয়ার জন্য বিসিসিআইকেও রাজি করাতে হবে। শেষ পর্যন্ত চূড়ান্ত সিদ্ধান্তের জন্য আইসিসি চেয়ারম্যান জয় শাহর উপর নির্ভর করতে হবে। আন্তর্জাতিক বিশ্লেষকরা দাবি করে আসছেন, সাম্প্রতিক বছরগুলোয় মানবাধিকার লঙ্ঘনের কারণে বিশ্বজুড়ে সৌদি আরবের ভাবমূর্তি ক্ষুণ্ণ হয়েছে। সুনাম ফেরাতে সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান ক্রীড়াঙ্গনে অঢেল অর্থ বিনিয়োগ করতে শুরু করেছেন, যেটিকে বলা হচ্ছে স্পোর্টস ওয়াশিং। ফুটবল, গলফ, বক্সিং, টেনিস, রেসিং সহ আরও অনেক খেলায় বিপুল অর্থ বিনিয়োগ করেছে মধ্যপ্রাচ্যের দেশটি। নুরুল আফসার, নয়া দিগন্ত।